তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেরে পিতা একে একে সব প্রিয় জনের দাওয়াত দিল প্রিয় জনের দাওয়াত দিল বলে দাওয়াত দিয়ে এসো বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা নাইলে শানের মালিক আল্লাহ তাআলা পৌঁছা চারে তার জিবরিল আমির সেই দোকানে যাবার সুর ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম শোনো এরা এমন তার শান শোনো এরা এমন তার শান ও সরে যায় যারা বন্ধুত্ব করে বান্ধবী হয় মা ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব হয়েছিল কেমন বন্ধুত্ব একে অপরকে না দেখে থাকতে পারতো না একে অপরের সঙ্গে কথা না বলে থাকতে পারতো না তাহলে সমস্যা কি সমস্যা হলো যে ইহুদি নারী সে হলো রাজার মেয়ে আর আম্মাজান ফাতেমা হলো গরিব ঘরের মেয়ে আপনারা এর পূর্বে শুনেছেন মা ফাতেমার খাওয়া হয় না ছেঁড়া কাপড় পরে তাবলি মারা কাপড় এরকম গরিব মেয়ের সঙ্গে রাজার মেয়ের বন্ধুত্ব তাহলে ঘটনা কি ঘটনা হলো রাজার মেয়ের বিয়ে ঠিক হলো ওই রাজা গিয়ে সারা শহরে সারা নগরে সব রাজার মেয়েদের দাওয়াত দিয়ে এলো রাজার মেয়েদের দাওয়াত করে যখন বাড়িতে এলো এসে ইহুদি নারী আব্বাকে প্রশ্ন করছে আব্বা তুমি সবাইকে দাওয়াত করেছো আমার বিয়েতে বলে হ্যাঁ মা সব রাজার মেয়েদের দাওয়াত করেছি বলে আব্বা আমার বান্ধবী ফাতেমা তাকে তুমি দাওয়াত করোনি তখন আব্বা বলছে তোর মাথা খারাপ ওই গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা যে ফাতেমার খাওয়া হয় না যে ফাতেমার পরনে একটা মাত্র কাপড় তাও ছেঁড়া কাপড় ময়লা কাপড় ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো তোর বিয়ে খাওয়ার জন্য কি করে বলিস খবরদার খবরদার ওই গরিব ফাতেমাকে আমার বাড়িতে আমার রাজপ্রাসাদে কোনো জায়গা দেওয়া যাবে না অর্থাৎ ওই ফাতেমা তোর বিয়েতে আসবে না এই হলো ঘটনা শেষ পর্যন্ত শুনে দেখেন ওই গরিব ফাতেমা রাজার মেয়ের বিয়েতে রাজপ্রাসাদে বিয়ে খেতে আসে কিনা ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়া রে বন্ধনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেরে পিতা একে একে সব রাজার মেয়েদের দাওয়াত দিল এক তারিখে ইহুদি বিয়ে হবে ঠিক হলো মেরে পিতা একে একে সব প্রিয় জনের দাওয়াত দিল প্রিয় জনের দাওয়াত দিল বলে দাওয়াত দিয়ে এসো বলে দাওয়াত দিয়ে এসো আমার বান্ধবী ফাতেমা নাইলে সে আমার বাড়ি আমি করব না বিয়ে আমি করব না ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা তুমি রাজা হতে পারো তবে আমি কিন্তু তোমার মেয়ে তোমার যদি জেদ থাকে জেদ আমারও আছে আব্বা ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু আমার বিয়েতে যদি আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা যদি না আসে বিয়ে আমি করব না
তখন রাজা বলছে, মা তুই রাজার বাড়িতে মানুষ মা, আজকের কত রাজার মেয়েরা, কত দামি দামি মানুষেরা, কত রাজার মেয়েরা, বাদশার মেয়েরা আসবে তোর বিয়েতে বিয়ে খেতে, আর এইখানে যদি গরিব ফাতেমা ওই ছেঁড়া ফাটা কাপড় পরে, ময়লা কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে, আমার রাজপ্রাসাদের মান থাকবে? কখনো তোর প্রস্তাব আমি মানতে পারবো না। মেয়ে না ছোড় বান্দা, বা যদি তোমার জেদ থাকে আমার জেদ শুনে নাও, আমার বান্ধবী ফাতেমা যদি আমার বিয়েতে আসে তাহলে বিয়ে করব, আর না হলে বিয়ে আমি করছি না, তোমার কি করার আছে তুমি করে নাও। তখন বাপ রেগে গেল, রাজা রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন, আসবে বড় বড় রাজা ও বাদশা, আসবে বড় বড় রাজা ও বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি। আসবে বড় বড় রাজা ও বাদশা, তোমার বিয়েতে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে তার কোনো নূতন শাড়ি, আছে তার কোনো নূতন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা শোনো হবে তোমার প্রস্তাব, ভেবে ভেবে আমি পারবো না, ভেবে ভেবে আমি পারবো না। ইহুদি নারী ছিল যার ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। বাপ হেরে গেল, মেয়ের জেদের কাছে বাপ পারলো না, পারি কোনোদিন মেয়ের জেদের কাছে? মেয়ে যদি বলে আব্বা আমার ওইটা লাগবে, তা লিয়ে তো আবার ছাড়বে, বাপরে বাপ এখনকার যা মেয়ে, বাপ পারে কখনো? বাপ হেরে গেল, বাপ হেরে গিয়ে নিরুপায় হয়ে রাস্তা খুঁজে না পেয়ে মেয়েকে বলছে, ঠিক আছে তোর বান্ধবী ফাতেমাকে দাওয়াত আমি দেবো বটে, তবে ওয়ান কন্ডিশন, একটা শর্ত আছে। বলে আব্বা কি শর্ত? বলে আমার বাড়িতে আসবে সব রাজার মেয়ে, তোর বান্ধবী ফাতেমাকে বল যদি ওই ফাতেমা নূতন নূতন পোশাক পরে, রাজার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি এই গরিব ফাতেমা যদি ফকিরের হালাতে, গরিবের হালাতে এসেছে, আমি কিন্তু অপমান করে তাড়িয়ে দেবো, বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইহুদি নারী চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, আমার আব্বা কোনো মতে রাজি হয় না বুবু, অনেক কষ্ট করে রাজি করিয়েছি, তুমি খবরদার এসো, একটা নতুন পোশাক পরে এসো। আম্মাজান ফাতেমা চিঠিটাকে পড়ার পর হাসতে হাসতে রিপ্লাই করে দিল, উত্তর দিয়ে চিঠি পাঠিয়ে দিল, ঠিক আছে বুবু, আল্লাহ পাক যদি রাজি থাকে আগামীকাল ফাতেমা তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন আমার কথা, উল্টো পাল্টা হলে গন্ডগোল। ফাতেমার খাওয়া হয় না, ফাতেমার পরনে একটা মাত্র কাপড়, তাও ছেঁড়া কাপড়। ওই ফাতেমা ওয়াদা করে দিল, ঠিক আছে বাবা, আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে আগামীকাল তোমার বিয়েতে যাব, আবার নতুন পোশাক পরে যাব। এখন ফাতেমা তো মিথ্যা কথা বলে না, ফাতেমার কথার খেলাপ হবে না, এখন নতুন পোশাক কোথায় পাবে? কবি লিখছে দেখেন, অনেক বলার পর পিতাকে রাজি করে দিল ইহুদি, পিতা বলে বেশ তুমি জানো সে আসে দামি পোশাক দিয়ে। অনেক বলার পর পিতাকে রাজি করে দিল ইহুদি, পিতা বলে বেশ তুমি জানো সে আসে দামি পোশাক দিয়ে, আসে দামি পোশাক দিয়ে। গরিব বলে আজকে ফাতেমা, গরিব বলে আজকে ফাতেমা হয় কত লাঞ্ছনা, সকল নারীদের হবে যে সরদার, তাকে তো তোমরা চিনলে না, তাকে তো তোমরা চিনলে না। ইহুদি নারী ছিল যার ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এইবারে দেখেন ফাতেমা নামাজের পার্টি ফেলেছে, নামাজের পার্টি ফেলে সিজদায় চলে গেল, গিয়ে হাউ হাউ করে কাঁদছে, আর মাথা তোলে না।
এত কান্না কাচ্ছে, এত কান্না কাচ্ছে, হাউ হাউ করে কাচ্ছে সিজদায় পড়ে। এত কান্না কেঁদেছে, মা ফাতেমার পোশাকটা ভিজে গেল, মা ফাতেমার জায়নামাজটা পুরো ভিজে গেল। আমার আল্লাহ সহ্য করতে না পেরে জিবরিলকে ডাক দেয়, জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, জান্নাতে গিয়ে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, বড় সড় একটা প্যাকেজ নাও। ওই প্যাকেজ নিয়ে ফওরান চলে যাও দুনিয়ার বুকে আমার নবীর কাছে। নবীর কাছে গিয়ে বলো আল্লাহ পাক তার ফাতেমাকে জান্নাতি উপহার করেছে। হযরত জিবরিল জান্নাতে গেল, বেশ বড় সড় একটা প্যাকেজ তৈরি করা হলো, জান্নাতি প্যাকেজ। জিবরিল আমিন ওই প্যাকেজটাকে নিয়ে দুনিয়ার বুকে নবীর কাছে এলো। হে নবী, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে এই উপহারটা করেছে, আপনি দিয়ে আসুন। ওই রাতের বেলা নবী পাক ফাতেমার বাড়ি এসে হাজির। ফাতেমা, দরজা খোলো। দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমা তিনি সিজদায় রত আছে। আল্লাহ রাসূল দেখলো, কোনো কথা বললো না, শুধু ডাক দিল ফাতেমা। আম্মাজান ফাতেমা উঠে এলো। আল্লাহ রাসূল এই প্যাকেজটাকে নিয়ে ফাতেমার হাতে তুলে দিল। ফাতেমা, এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি, তুমি তোমার ঘরে রেখে দাও, আমি আব্বা কাল সকালে আসবো, কাল কথা হবে। জাস্ট এতটুকু কথা বলে আল্লাহ রাসূল চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার দরজা বন্ধ করে আবার পুনরায় সিজদায় গিয়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। এইবারে দেখেন কি হতে চলেছে। খোদারি মহিমা কেউ তো বোঝে না, খোদারি মহিমা কেউ তো বোঝে না। জিবরিল আমার নবীর কাছে চাচা কোতে সে কিছু সামানা দিয়ে গেল আমার নবীর হাতে, দিয়ে গেল আমার নবীর হাতে। ফাতেমা বাড়ি গিয়ে মনবী, ফাতেমা বাড়ি গিয়ে মনবী বলছে শোনো ফাতেমা, খোদার উপহার তোমার তরে কবুল করো এই নজরানা, কবুল করো এই নজরানা। এক ইহুদি নারী ছিল যারা ধরো ছিল ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। সকাল হয়ে গেল। এইবারে বিয়ে বাড়ি যাবার পালা। পোশাক জোগাড় হয়নি। ফাতেমা ওয়াদা করেছে, বুবু আল্লাহ পাক যদি বাঁচিয়ে রাখে ফাতেমা কাল তোমার বিয়েতে যাবে ইনশাআল্লাহ। ফাতেমার কথা তো খিলাফ হবে না। পোশাক কোথায়? এখন সকাল তো হয়ে গেল। আম্মাজান ফাতেমা বাইরে বার হয়ে দেখে সূর্য উদয় হব হব ভাব। এমত অবস্থায় আম্মাজান ফাতেমা যেই দেখলো সূর্য উঠবে, আবার জোরে জোরে কান্না শুরু করেছে, সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। আমার নবী ওই ভোরের বেলায় ফাতেমার বাড়ি আবার এলো। ফাতেমা, দরজা খুলে গেল। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে, ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে তাকিয়ে আছে। আল্লাহ রাসূল বুঝতে পারলো, কোনো কথা বললো না, শুধু বললো ফাতেমা কাল রাত্রে যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলেন তুমি কি খুলে দেখেছো? ফাতেমা বলছে, আব্বা আপনি তো খোলার হুকুম দেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি, আপনি তো খুলতে বলেননি। ফাতেমা দেখেন কাকে বলে, বলে আব্বা আপনি তো খোলার হুকুম দেননি, আপনি বলেছেন ফাতেমা রেখে দাও, আমি রেখে দিয়েছি। আমার ঘরে মেয়েরা পারবে ভাই? দিয়ে দেবো কোন একটা, বলে এই তোর ঘরে একটা দামি জিনিস দিয়েছি, তোর ঘরে রেখে দে। ওরে আল্লাহ, আঙ্গা ঘরের ফাতেমা ওই দিয়ে খালি চলে যেতে যা দেরি, দরজা বন্ধ করে ছিঁড়ে খুলে দেখ ওর মধ্যে কি আছে। যেই ভালো মানা জিনিস ভাই কভাট করলে আলমারির মধ্যে পড়বে। আমাদের ঘরের ফাতেমা, তাই না? কিন্তু আম্মাজান ফাতেমা বলছে, আব্বা আপনি তো খুলতে বলেননি, বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা খোলো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। ছেঁড়ার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। বলুন সুবহানাল্লাহ। সারাটা রাত কেঁদেছে ফাতেমা। ওই রাতের বেলা ফাতেমার ঘরে পোশাক চলে এলো। আম্মাজান ফাতেমা খুশি দিয়ে ভাগে বা তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, জান্নাতি খুশবুটা লাগিয়েছে, লাগানোর পর আব্বার কাছে ছুটে এলো, আব্বা আমি আর বিলম্ব করব না, আপনি আমাকে বিদায় দেন, আমি আমার বান্ধবীর বিয়েতে যাব। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পর পুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা, ওই সমস্ত নারীরাও যেন তোমার
আশেপাশে না আসতে পারে। যাও চলে যাও। আব্বার কাছে থেকে বিদায় নিয়ে গুটি গুটি পায়ে ফাতেমা চলেছে কোথায়? রাজপ্রাসাদের দিকে। গন্তব্যে পৌঁছে গেল, রাজপ্রাসাদের পৌঁছে গেল মা ফাতেমা। যে আম্মাজান ফাতেমা রাজপ্রাসাদের মেন গেটে পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে সারি সারি লাইন দিয়ে বসে আছে সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা পৌঁছে গেল, যেই পা রাখলো রাজার বাড়িতে, ওই সময় রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে ছন্দের মাধ্যমে কবি লিখছে দেখেন। যখন ফাতেমা আসলো সে বাড়ি, যখন ফাতেমা আসলো সে বাড়ি, চমকে ওঠে যত রাজা বাদশা, একই অমর বসা ফাতেমা, হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরে দূর বহুদূর, সুবাসে ভরে দূর বহুদূর, শেষের গন্ধে দিবানা, কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। ইহুদি নারী ছিল যার বড় ছিল মা ফাতেমা, ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেরে উঠে দাঁড়িয়ে গেছে, চোখগুলো বড় বড় আমরার মতো হয়ে গেছে। এ কি অবস্থা? যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে গরিব বলি, ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এসেছে। রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। ইহুদি নারী এলো, বান্ধবী এলো, ফাতেমার হাতটা ধরে নিয়ে যাচ্ছে কোথায়? রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে। ওই স্টেজের উপর যেখানে কোণে বসবে, কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দেওয়া হলো। এখান থেকে শিক্ষা দেখেন, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ফকির বলে, ভিখারি বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। জোরে হবে? জোরে হবে না সুবহানাল্লাহ? একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়ি না মাতোয়ারা হয়ে যাচ্ছে। এখনো রাজার মেয়ে থাকতে না পেরে ফাতেমাকে বলে, বুবু একটা কথা বলবো। বলে বলো। বলে আচ্ছা ও, তুমি যে খুশবুটা মেখেছো আর তুমি যে পোশাকটা পরেছো, একটা বার বলবে বুবু কোন বাজার থেকে কিনেছো? বলে কেন? বলে না, আমার বাপ রাজা, আজও পর্যন্ত এত সুন্দর এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না, আর তুমি গরিব হয়ে একটু কোন দোকান থেকে কিনেছো ঠিকানাটা দাও না বুবু। আর ফাতেমা কি বলবে? জীবনতলায় চলে যাও, পেয়ে যাবে। কি বলো ভাই? ফাতেমা বলে জীবনতলায় চলে যাও, পেয়ে যাবে পোশাক। ওটা জীবনতলার পোশাকই তো নয়, ওটা জান্নাত থেকে এসেছে। আম্মাজান ফাতেমা মুচকি মুচকি হাসছে আর মনে মনে করছে, সুযোগ পেয়েছি বেটা, তোদের সব কটা কাজ কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা বুদ্ধি খাটিয়ে প্ল্যান করে কত সুন্দর করে রাজার মেয়েদেরকে রাস্তা বলে দিচ্ছে, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, বাজারটা কোথায়, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে। আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কত সুন্দর করে বোঝাচ্ছে দেখেন। দোকানে নালে আল্লাহ তাআলা, দোকানে নালে আল্লাহ তাআলা পৌঁছে যায় তার জিজির নামে, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মাজান ফাতেমা বলছে, শুধু রাজার মেয়েদের জন্য নয়, নাগরতলার মেয়েদের জন্য একই বার্তা। ও মায়েরা, যদি ফাতেমার মতোই পোশাক তুমিও পেতে চাও, জীবনতলায় গেলে পাবে না। ফাতেমা বলছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরো, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শোনার সাথে সাথে এক এক রাজার মেয়ে, এক এক ইহুদি নারী ফাতেমার হাতে হাত দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথা কবি লিখে, দোকানের মালিক আল্লাহ তাআলা পৌঁছে যায় তার জিজির নামে, সেই দোকানে যাবার সময় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
রসের তয় মুস্তাকিম শোনো এরা এমন তার শান শোনো এরা এমন তার শান ও সজরে যায় চোখের কোনা একে একে সব পথে হাতে পড়ে লোক যে কলমা পড়ে লোক যে কলমা একে ইহুদি নারী ছিল যা বড় ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা